জি ভাই, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। ওকে। আমি আমার প্রোফাইলে, লিঙ্কডইন প্রোফাইলে সাইন ইন করে ঢুকলাম। ঢোকার পরে আমার লিঙ্কডইন প্রোফাইলটা আমি কিভাবে সাজাইছি, বা আমি কিভাবে আমার সামারিটা অ্যাড করছি, বা আমার আমার এক কথায় আমার নিজের প্রোফাইল, আমার নিজের সম্পর্কে কিভাবে, আমার নিজের সম্পর্কে আমি কি কি করছি সম্পূর্ণ ডাটা আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে সাজাই দিছি। সো প্রথমে আমি শুরু করি। আমার হচ্ছে নামটা রাইসুল ইসলাম দেওয়া আছে। আমি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার। আমি ফাইবারে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর কাজ। ঠিক আছে? এটা হচ্ছে আমার টাইটেল। এটাকে বলা হয় টাইটেল। এই পর্যন্ত হলো ডিজিটাল মার্কেট ম্যানেজার। এই পর্যন্ত হচ্ছে আমার টাইটেল। এ পর্যন্ত হচ্ছে আমার টাইটেল। আর আমি কোম্পানি কোনটা? এটা হচ্ছে ফাইবার। এটাতে আমি জব করি। অ্যাবাউটে আপনার হিস্টোরি, আপনি কি কি ধরনের কাজ করেন। সো এটা হচ্ছে আপনার হিস্টোরি, আপনার এক্সপিরিয়েন্স বা আপনার নিজের সম্পর্কে লেখা। যেমন হচ্ছে আমি লিখেছি, ইটস টাইম টু চেঞ্জ আওয়ার বিজনেস অ্যান্ড ডেভেলপ আওয়ার ওল্ড বিজনেস মাইন্ড। ফর মাই 5 years experience, I will recommend try to market. Nowadays, billions of people use internet social media, so the internet social media is a great market to grow and business earn more money. So এটা বিশাল বড় আমার একটা আমার নিজের সম্পর্কে আমি লিখছি। ঠিক আছে ভাইয়া, আমার নিজে আমি কি কি ধরনের কাজগুলো করি, সো আমার সম্পূর্ণ কিছু আমার এই প্রোফাইল, এই সামারিতে লেখা আছে। আপনার যেরকম একটা সিভিতে যেরকম আপনার সামারি, আপনার নিজের সম্পর্কে একটু লেখা থাকে, আপনি গুড পার্সন, আপনি খুব সেন্সিটিভ এবং আপনি সৎ পার্সন, এই টাইপের একটা একটা কিন্তু থাকে লেখা। এবং আপনাকে সৎ প্রমাণের জন্য আপনি চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সনদও কিন্তু নিয়ে আসেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার প্রোফাইল পার ডে কত পরিমাণ ভিউ হয়, বা পার ডে না আপনার মাসে কত পরিমাণ ভিউ হয়, এটা প্রাইভেট, এটা দেখতে পারবেন না। আমার প্রোফাইলে ভিউ হয়েছে 26 জন ভিউ করছে, পোস্ট হচ্ছে 65টা। সার্চ রেফারেন্স, এটা সার্চ হয় না এখনো। আমার হচ্ছে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি, আমি কাকে কাকে লাইক দিলাম বা কাকে কাকে কি করলাম, পোস্ট করলাম, এটা হচ্ছে আমার এখানে অ্যাক্টিভিটিটা থাকে, অ্যাক্টিভিটি। আমার এক্সপিরিয়েন্স, আমার ফাইবারে মোস্ট কাজ করা হচ্ছে 4 ইয়ার 4 মাস। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হচ্ছে জানুয়ারি 2020, প্রেজেন্ট 6 মাস। মার্কেট রিসার্চার 2016, মার্চের থেকে আমার কাজ শুরু মার্কেট রিসার্চ নিয়ে। এটা হচ্ছে আমার ফাইবারের এক্সপিরিয়েন্স। আর অনার, আমি প্রোমো এক্সপোর্ট একজন অনার। আমার যেটা আমার আমার পেজের নাম থেকে আমার পেজ আছে প্রোমো এক্সপো, এটার আমি অনার। সেটা স্টার্ট করতে গেছিলাম, কোম্পানিটা স্টার্ট করা হয় না একটা কারণে বা একটা সমস্যার কারণে, আমার করোনার জন্য চলে আসছে, আর স্টার্ট করি নাই প্রোমো এক্সপো। আমার আপওয়ার্কে কাজ করা হচ্ছে রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এবং রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি কি ধরনের কাজ করছি? হাই, আই এম জয়িং উইথ রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ মার্কেট রিসার্চ। ইটস এ নাইস অফার ফর মি। I was done my project for this company at last. They offer me for joining offer. Thanks all. সো আপনি এইভাবে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে 2 লাইন লিখলেন। আমি মার্কেট রিসার্চ সেপ্টেম্বর, এটা নিয়েও কাজ করছি। হাই, আই এম ফ্রিল্যান্সার ইন আপওয়ার্ক অ্যান্ড মাই সার্ভিস লিড জেনারেশন, ইমেল কালেকশন, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং, ডাটাবেস ক্রিয়েট, ইটিসি। এটা হচ্ছে আমার মার্কেট রিসার্চের কাজ। আর আমার লাস্ট হচ্ছে 2015 সালে সেলফ এমপ্লয়েড হিসেবে আমি কাজ করছি। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স লেভেল। এটা হচ্ছে আমার ফুল একটা এক্সপিরিয়েন্স লেভেল। তারপর আমি পড়াশোনা করছি কোথায়? টিএমএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, 2014 থেকে 2018। এটা আমার ডিপ্লোমা করা এখানে। তো ঠিক আছে, এখানে এখন আমার হচ্ছে, এটা আমার প্রোফাইল ধরে নেন, এটা আমার সিভি। এখন যদি আমি জবে অ্যাপ্লাই করি, হয়তো বা তারা আমার জবটা ভিউ করবে, হয়তো আমাকে জবও দিতে পারে। আমি এখন আমার মাই নেটওয়ার্কে যাই। মাই নেটওয়ার্কে আমাকে কে কে কানেক্টের জন্য রিকোয়েস্ট পাঠাইছে। সো আমি একটু দেখি, আমাকে হচ্ছে কানেক্টের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে জাভেদ আহমেদ। আমি এটা অ্যাকসেপ্ট করলাম, জাভেদ অ্যাকসেপ্ট। আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে গেল মানে সে আপনার ফ্রেন্ড লিস্টে বাড়লো। দেখেন এখানে কিন্তু 45 আছে, কানেকশন 45, 46 হয়ে গেল কিন্তু, দেখছেন? সো আমার এখানে জব, আমার যে রিলেটেড আমি পার্সন, আমার এখানে সেই রিলেটেড জব আসবে, দেখেন। এই যে আমার এখানে কাস্টমার সার্ভিস রেসপেক্টিভ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিরেক্টর সেলস ম্যানেজার। এটা হচ্ছে সেলস, আপনার হচ্ছে চিফ অফ পার্টি বাংলাদেশ। আমার এখানে যেগুলো কোম্পানি আসছে এগুলোতে চাইলে আমি আমার সিভি ড্রপ করতে পারবো। আমার যেহেতু আমার প্রোফাইল একটা 100% একটা প্রোফাইল। সো আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করি আমার জবে, অবশ্যই আমার জবটা কনফার্ম হবে। ওই জব হয়তো বা আমাকে তারা ইন্টারভিউর জন্য ডাকবে, অথবা আমার প্রোফাইলটা দেখবে তারা। এটা তো নোটিফিকেশন, আর এটাতে হচ্ছে মেসেজ আপনার। সো এখন আসি আমরা হচ্ছে কিভাবে আমার টার্গেটেড পার্সন লিঙ্কডইনে আমরা কিভাবে রিসার্চ করব, বা কোম্পানিকে খুঁজে বের করব, বা কোনো পার্সনকে আমরা খুঁজে বের করব এই লিঙ্কডইন প্রোফাইল থেকে। তো সেটা এখন আমরা দেখব
যেটা আমাদের আজকের টপিক হচ্ছে লিঙ্কডইন রিসার্চ। আমরা লিঙ্কডইন রিসার্চটা কিভাবে করব। আমরা সার্চ বারে গিয়ে যাব। সার্চ বারে যাওয়ার পরে আমাদের এখানে পিপল আসবে, আমরা পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পর একটা বক্স আসবে যেখানে লেখা থাকবে পিপল, কানেকশন, লোকেশন, কারেন্টস, কোম্পানি। আমরা অল ফিল্টারে যাব, আমরা ফিল্টার করব। আমাদের যেহেতু টার্গেটেড পার্সনের প্রয়োজন, সো আমরা ফিল্টার করব। আমাদের ফিল্টারটা, আমরা ফিল্টার অপশনে গেলাম, ফিল্টারে দিলাম। ফিল্টারে দেওয়ার পরে আমাদের এখানে একটা বক্স আসলো যেখানে লেখা আছে কানেকশন, কানেকশন অফ, লোকেশন, তারপর হচ্ছে কারেন্টস, কোম্পানির পাস, কোম্পানি, ইন্ডাস্ট্রি, প্রোফাইল, ল্যাঙ্গুয়েজ, স্কুল, কন্ট্যাক্ট, ইনস্টা, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে পার্সনের নাম, ফার্স্ট নেম, টাইটেল, কোম্পানি, স্কুল। সো এখন হচ্ছে আমি এখানে সার্চ কানেকশন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। যদি মিউচুয়াল দ্বারা যদি দুইজন যদি আপনার সাথে একইভাবে তিনজন আপনার কানেক্ট থাকে তাহলে সেটা হবে ফার্স্ট কানেকশন। যদি মিউচুয়াল দ্বারা যদি তিনের বা চারের অধিক থাকেন সেটা হবে সেকেন্ড কানেকশন। যদি 5-6 উপর অধিক থাকেন মিউচুয়ালে একসঙ্গে সবাই সবার সঙ্গে এক থাকেন তাহলে সেটা হবে থার্ড কানেকশন। আমাকে যদি বায়ার কানেকশন অফ, এটা হচ্ছে আমাকে যদি বায়ার তার রিকোয়ারমেন্ট অনুসারে বা কোনো পার্সন যদি আমাকে রিকোয়ারমেন্ট অনুসারে বলে যে আমার যে কোনো পার্সনের 500 কানেক্টেড লাগবে, 500 কানেক্টেড হলে পার্সন লাগবে, তার লোকেশন হবে ইউনাইটেড কিংডম, এবং তার কারেন্সি কোম্পানি হবে ফাইবার, ওটাতে করে যাচ্ছি। কানেকশন যদি হয় 500 তাহলে আমি 500 দিলাম, এখানে 500 বসাবো। 500 যে পার্সন গুলো আছে ওই পার্সন গুলো আমার প্রোফাইলে শো করবে। তারপরে আমি এটাতে লোকেশন, এখানে আমি যে কোনো একটা লোকেশন, আমাকে যদি লোকেশন দেওয়া হয় ইউকে, সাপোজ আমাকে লোকেশন দেওয়া হলো ইউকে বা ইউকোরিয়া, আমি এখানে সিলেক্ট করব। আচ্ছা, আমি এটাই করলাম, ইউকে। সো আমার কানেকশন দিছে হচ্ছে বায়ার 500। এবং কারেন্ট কোম্পানি যারা অ্যামাজনে কাজ করছে, অ্যামাজনে যেহেতু যদি কাজ করে তাহলে আমি এটা উঠাই দিয়ে আমি ইউনাইটেড স্টেট করব। স্টেট করলে সুবিধা আছে। এবং আনাদার জব করছে হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসে বা মাইক্রোসফটে যারা জব করছে, আমি এদের একটা সিলেক্ট করলাম। ইন্ডাস্ট্রি কি হবে, ইন্ডাস্ট্রি হবে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস, আমি এটাই দিলাম। দেওয়ার পরে আমার এখানে যাদের স্কুলটা হচ্ছে ইউনিভার্সিটি অফ, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা যে কোনো, আমি এখান থেকে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি কি ধরনের পার্সন নেব, আমি তাদের ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে দেয় না, আমি তাদের কি ধরনের পার্সন নেব, আমি এখানে টাইটেলে যা সিও পার্সন দিলাম, সিও পার্সন দিলাম। আবার যদি আমি সিও পার্সন আমি নেবো না, আমি সব নিব একবারে, ডিরেক্টর নিব, ম্যানেজার, যেটাকে পাবো আমি সেটাকে নেবো। আমি এখানে এটা উঠাই দেবো, আমি এখানে টাইটেলটা দিব না। তাহলে আমি টাইটেলটা দিলাম সিও, দেখি আশা করি আমার সার্চটা আসবে কি ধরনের পার্সনকে আমরা পাবো। জি, আমরা একটা পাইছি, আমার সার্চ লিস্টে একটা পার্সন আসছে যাদের আমি ওই পার্সন গুলাকে খুঁজতেছিলাম। জি ভাই, দেখতে পাচ্ছেন আপনি, আমার কিন্তু একটা পার্সন আসছে, ইউনাইটেড স্টেট। জি, দেখতে পাচ্ছেন। জি আমাদের, জি আমাদের কিন্তু একটা পার্সন আসছে। সো আমি যে টার্গেট বা আমি যেভাবে ফিল্টার করলাম, আমার কিন্তু ফিল্টারের রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু এই একটা পার্সনটি আমার আসছে। দাঁড়ান আমি আরেকটা কাজ করি, ডুপ্লিকেট করে নিই, একটু ব্যাকে আসি। এই দেখেন আমি এখানে যা যা সাবাইয়া করছিলাম, আমি এই প্রোফাইলে যাবো, এই পার্সনটা আমি যদি প্রোফাইলে সরাসরি যাই, আমি এখানে যে যে রিকোয়ারমেন্ট দিছি, আমি এখানে কত করছি কানেকশন, প্রথমে দেখেন কানেকশন কই গেল, কানেকশন মনে হয় চলে গেছে, কানেকশন 500 করছিলাম কিন্তু এখানে কানেকশন অফ 500, সেই 500 কিন্তু আসছে, দেখেন কানেকশন 500 প্লাস 500, দেখতে পাচ্ছেন ভাইয়া? ওকে 500। তারপরে লোকেশন দিছিলাম ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট টেক্সাস এরিয়ার ভিতরে আসছে, যেহেতু ইউনাইটেড স্টেট পুরাটা আমি ইয়ে করছি, ইউনাইটেড স্টেট আসছে। সো আমি তারপরে আর হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করে, যেটা হচ্ছে এখন বর্তমানে সে জব করে। দেখি আর হচ্ছে এক্সপিরিয়েন্সে কি আছে। এই যে দেখেন, এক্সপিরিয়েন্সে আমি গেলাম, যাওয়ার পরে অ্যামাজন ওয়েব সার্ভিস আসছে, অ্যামাজন ওয়েব সার্ভিস দেখতে পান নিচেরটা, অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করছে, বর্তমানে তিনি অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করতেছে, যাকে সংক্ষিপ্ত বলা হয় AWS। তারপরে পাস্ট কোম্পানি কি দিছিলাম, পাস্ট কোম্পানি দিছিলাম মাইক্রোসফট, দেখি মাইক্রোসফটে জব করছে কিনা। জি, মাইক্রোসফটে জব করছে তিনি, এই যে তিনি মাইক্রোসফটেও জব করছে।
তারপরে তার হচ্ছে আমি এখন বর্তমান ইনফরমেশন অফ টেকনোলজি কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, এটা ইন্ডাস্ট্রি ছিল, এটাকে বলা হয় কিওয়ার্ড বা ইন্ডাস্ট্রি বা কোম্পানি, কোন ধরনের কোম্পানি, কোন রিলেটেড কোম্পানির। তিনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন এটা দেখেন। আমি সে ভার্সিটিটাও আমি দেখি সে এই ভার্সিটিতে পড়াশোনা করছে কিনা। এডুকেশন, হ্যাঁ এই যে দেখেন উনি এই ভার্সিটিতেও পড়াশোনা করছে। তো সবকিছু আমাদের একটা মিলাই যাচ্ছে। তারপরে আমি কি ধরনের পার্সন চাইছি, সিও টাইটেল পার্সন চাইছি। দেখিনি কি আসলে সিও এই কোম্পানির, একটু দেখি। না, উনি এই কোম্পানির সিও না, বর্তমান হচ্ছে কি এন্টারপ্রাইজ অফ দ্য ইন্ডাস্ট্রি লিডার। উনি হচ্ছে কোম্পানির লিডার, কিন্তু বর্তমানে উনি অন্যান্য কোম্পানির সিও ছিল। অন্য কোম্পানির একটা সিও ছিল, এই যে সেই সিও টাইটেল আসে ধরছে। জি, আশা করি এইটুকু বুঝতে পারছেন তো ভাইয়া আপনার সার্চ রেজাল্টটা। সো এখন যদি আমি উঠাই দেই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি নিব, আমি মাইক্রোসফট উঠাই দিলাম, বায়ার আমাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই। বায়ার শুধু আমাকে দিচ্ছে কিওয়ার্ড, তার টার্গেটেড এরিয়া হচ্ছে ইউনাইটেড কিংডম, কানেকশন কোনো কিছু দেয় নাই, কানেকশন হইলেই হইলো একটা। সে যে কোনো কোম্পানিতে আগে জব করে করুক, না করে না করুক, ওটা দেখার বিষয় না, কিন্তু তার কিওয়ার্ডটা হইতে হবে তার, সে এখন বর্তমানে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি সার্ভিসে তার রিলেটেড এই কোম্পানিতে জব করতেছে। সো আমি হলে স্কুল কলেজ বা কোনো কিছু সিলেক্ট করলাম না, আমি পার্সন নিব সিউ টাইটেল বা সিউ পার্সন গুলা। So আমি এটা অ্যাপ্লাই করে দেবো, কার ওখান থেকে যেন নয়েজ আসতেছে, একটু off করবেন। জি, আমি যদি ওই ধরনের পার্সন যদি সার্চ করি, আমার এখানে সব আসছে। আমার এখানে 5,900 আসছে, 59,000 আসছে, সরি 59,000 আসছে, 59,000 আমার সার্চ আসছে। আমার যে সার্চটা আমি দিলাম, যেহেতু স্কুল কলেজ সব উঠাই দেওয়ার পর আমার 59,000 সার্চ আসছে। তো আবার আমরা সার্চে যাব। সার্চে যাওয়ার পরে আমি এই পার্সনের শুধু, দেখেন এই পার্সনটাকে নিয়ে আমি সার্চ করব একটু। এখন আমি আমার পার্সনটা নিয়ে সার্চ করব। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এই পার্সনটাকে আমি সার্চ করব। সার্চ নেম দিব, তিনি হচ্ছে কোন কোম্পানিতে জব করে, সো আমি এটা কোম্পানির নামটা দিলাম। অ্যামাজন ওয়েব সার্ভিস, এটা এই কোম্পানির নামটা দিলাম। এই বক্সের ভিতরে কোম্পানির নাম দিলাম, স্কুল নামটা দিলাম না, তার টাইটেলও দিলাম না, আমার এই পার্সনটা প্রয়োজন। তার টাইটেল দিলাম না, বাইরে আমাকে টাইটেল দেয় নাই, নাম দিছে, সে কোন কোন কোম্পানিতে জব করে সেটা দিছে। সো আমি, ও আচ্ছা আমি, আচ্ছা এই বক্সটা আমি কিভাবে আনছি সেটা দেখবেন। এই যে সার্চ অপশন আপনি দেখতেছেন, সার্চ অপশন, সার্চ অপশন, আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমি এখানে পিপল সিলেক্ট করব, পিপল। পিপল আমি সিলেক্ট করলাম, পিপল সিলেক্ট করার পরে আমাকে এইরকম একটা বক্স দিল আবার, এইরকম একটা বক্স দিবে। এরকম একটা বক্সের উপরে দেখেন একটা বার আছে, হেডার বার। হেডার বারের এখানে পিপল লেখা আছে, কানেকশন লেখা আছে, লোকেশন লেখা আছে, কারেন্টস কোম্পানি লেখা আছে, কিন্তু তার পাশে আবার অল ফিল্টার লেখা আছে, অল ফিল্টার। আমি আবারও বলতেছি অল ফিল্টার। আমি অল ফিল্টারে ঢুকবো। অল ফিল্টারে ঢোকার পর অল পিপল ফিল্টারেস, আমি এখানে যাই, আমি আমার, আমার যে রিলেটেড বায়ার চায়, বায়ার যে কি, বায়ার যে রিলেটেড ইনফরমেশন গুলো চাচ্ছি, সো এই টাইপের ইনফরমেশন গুলো আমি এখানে সিলেক্ট করতে পারবো। জি, এখন বুঝতে পারছেন আপনি? না আমি আবার রিপিট করব, সেটা বলেন। আমার কথা আপনাকে বুঝতে হবে, আপনাকে যদি 5 বার রিপিট করতে, আমি 5 বার রিপিট করবো, তারপর আপনাকে বুঝতে হবে। আমার কথা হচ্ছে আপনাদের নীলফামারী টিমকে হারাইতে হবে। ওকে, তারপরে আমি এখানে এই যে, হ্যাঁ পার্সনেরটা আমি বুঝাইতেছি, পার্সনের যে নাম নিছি, ফোন নাম্বার, পার্সনের নাম নিছি, পার্সন কোন কোম্পানিতে জব করে সেটা নিছি। আমি ইনফরমেশন টেকনোলজি উঠাই দিব, আমি লোকেশনটাও রাখবো। লোকেশনটা, আমি লোকেশনটা উঠাই দিলাম, লোকেশনটা উঠাই দিলাম। আমাকে বায়ার রিকোয়ারমেন্ট করছে যে ওই কোম্পানির পার্সন দিছে, এই যে পার্সন দিছে, পার্সনের নাম দিছে, ভাই নয়েজটা একটু অফ করবেন কাইন্ডলি, অনার্সটা যেন আসে। ফার্স্ট নেম দিছে, লাস্ট নেম দিছে, আর কোম্পানির নাম দিছে। বাইরে আমাকে আর কোনো কিছুই দেয় নাই। সো এইটা দিয়ে আমাকে এখন ফিল্টার করতে হবে। এখানে যে আমি সার্চ অপশনে গিয়ে পিপল যাব, পিপল থেকে ফিল্টারে গিয়ে আমি এই ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম দেবো, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দেবো। হ্যাঁ ওগুলো উঠাই দিছি। এগুলো দেখেন কোনো কিছুই নাই। আমি যখন একটা পার্সনের শুধু ইনফরমেশন বের করবো, যখন আমাকে একটা পার্সনের ইনফরমেশন বের করা লাগবে, বাইরে আমাকে নাম দিছে আর তার কোম্পানিটা দিছে, আর কোনো কিছুই দেয় নাই।
হ্যাঁ, হ্যাঁ, আমরা অ্যাপ্লাইটা করব। অ্যাপ্লাই করলে দেখা যাক দেখি পার্সনটা আসে। হ্যাঁ, আমার পার্সনটা আসছে। আমি যে পার্সনটাকে খুঁজতেছি সেই পার্সনটাকে আমি পাইছি। ঠিক আছে? আমি আবার একটা পদ্ধতিতে আবার সার্চ করব, যেমন হচ্ছে আমাকে বায়ার শুধু কোম্পানি দিছে। ওই কোম্পানির অল পার্সনের প্রয়োজন আমার। সো আমি এগুলো উঠাই দিব সব। সবকিছু উঠাই দিব দিয়ে শুধু আমি এখানে আপনি কোথা থেকে ট্রাই করবেন এটা আমি বলবো না ভাই, আপনি একটু মাথা খাটাবেন। কাইন্ডলি আপনি যদি আজকে যদি মাথা খাটান অন্তত সফলতা আসবে। আমি এখানে ইন্ডাস্ট্রিটা দিলাম, দেখি ইন্ডাস্ট্রি এখানে দিলে আসবে। জি, জি বলেন ভাইয়া। আমি শুধু যারা এই কারেন্ট কোম্পানিতে জব করে আমি তাদের সিলেক্ট করলাম, অ্যামাজন ওয়েব সার্ভিস। এখন যারা এই কোম্পানিতে জব করে তাদের আমি খোঁজ করব, যারা ইউনাইটেড স্টেটের পার্সন, আমার সেই পার্সনদের প্রয়োজন। আমি যদি এই দুইটা যদি সিলেক্ট করি, দেখেন আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া। হ্যালো, হ্যালো, ভাইয়া দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একবার আওয়াজ দেন ভাইয়া। হ্যালো, ভাইয়া দেখতে পাচ্ছেন? গুড। সরি ভাই, আমার এখানে ইলেকট্রিক চলে গেছে তো। সরি ভাই, আমার এখানে ইলেকট্রিক চলে গেছে। সো একটু নেটের প্রবলেম হয়ে গেল, আবার নেটে আমি ব্যাক আসলাম। সো আমি এখন বের করব শুধু শুধু একটা কোম্পানি দ্বারা, আমি ওই পার্সনদের শুধু কালেক্ট করব যারা অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করে, আমি সেই পার্সনদের ব্যবহার বের করব। সো এই পার্সনের আমি এখানে সিলেক্ট করলাম যে অ্যামাজন ওয়েব সার্ভিস, এবং সিলেক্ট করে দিলাম ইউনাইটেড স্টেট। যে দেখতে পাচ্ছেন? একটু আওয়াজ দিন ভাই। ও আচ্ছা, ওকে। জি, আমি শুধু এখন বের করব একটা কোম্পানি, মনে করেন একটা কোম্পানির সকল পার্সনদের আমার প্রয়োজন যারা হচ্ছে ইউনাইটেড স্টেটের। আমি সাপোজ এখানে সিলেক্ট করে দিছি কারেন্টস কোম্পানি, তাদের হইতে হবে ইউনাইটেড স্টেট যারা বর্তমানে কাজ করে। যে এখন তো দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু আওয়াজ দিন। জি, আমি শুধু বর্তমানে যে কোম্পানিটা কাজ করে, এখন আপনি কোম্পানি করতেছেন ফাইবারে, আমি শুধু ওই পার্সনদেরই নেব ইউনাইটেড স্টেটের, আর অন্য কোনো পার্সনদের নেব না। সো এই যে অ্যামাজন আমি সিলেক্ট করছি, অ্যামাজন ওয়েব সার্ভিস যারা এখন কাজ করে এই কোম্পানিতে। সো আমি তাদের সার্চ করবো যাদের লোকেশন হবে ইউনাইটেড স্টেট। সো আমি তাদের সার্চ দিলাম। জি, তাদের সার্চ করে রেজাল্টও ওই একটা একজনই কাজ করে ইউনাইটেড স্টেটে। সেখানে সার্চটা করলাম, ওই একজন পার্সনই আসতেছে যারা অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করে, আর কোথাও কাজ করে না। সো আবার যদি দেখি আমি আরেকটা কাজ। ও সরি, এখানে তো নাম আছে, আমি নামটা উঠাই দেই নাই। নামটা গুলো উঠাই দেই তাহলে আসবে, নামটা আসবে না। জি ভাই, এখন দেখেন এই কোম্পানিতে যারা যারা ওই কোম্পানিতে জব করে তাদের ইনফরমেশনটা। আচ্ছা, ওই একজনই আচ্ছা এরকম হচ্ছে ফিল্টার। 6 জনে সিলেক্ট হচ্ছে বারবার। ইউনাইটেড স্টেট, অ্যামাজন ওয়েব সার্ভিস। জি, আপনি প্রশ্ন করবেন, দাঁড়ান 1 মিনিট। দেখেন অ্যামাজন, আমি যে রিলেটেড সার্চ দিছি, অ্যামাজন ওয়েব সার্ভিস কোম্পানি। দেখেন অ্যামাজন ওয়েব সার্ভিস। একটু নয়েজটা একটু অফ করেন ভাইয়া, একটু অফ করেন। অ্যামাজন ওয়েব সার্ভিস লিখে যে কোম্পানিটা আমি সার্চ করতেছি, অ্যামাজন ওয়েব সার্ভিস ইউনাইটেড স্টেটের যে পার্সনগুলো, সেখানে আসছে 35,000। 35,000 পার্সন এই অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করে।
সো তাদের ইনফরমেশন আমার এখানে চলে আসছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি এখন কোম্পানিগুলো কিভাবে সার্চ করবেন। আপনাকে যে কোম্পানিটা দেওয়া হবে বা যে কিওয়ার্ডটা দেওয়া হবে, সেটা আপনি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবেন। অল টাইম ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে সেটা আপনি সার্চ করবেন। ইন্ডাস্ট্রি, দেখি কার কোম্পানি দিয়ে এখানে কি আসবে। কার কোম্পানি এখানে আসবে না, আপনাকে কার কোম্পানিটা গুগলে বের করতে হবে। আপনি হেলথ কেয়ার পাবেন বা অন্যান্য কোম্পানি পাবেন, সরি। সো যাই হোক, জি ভাই, আপনি একজন প্রশ্ন করতে চাইছিলেন, জি কাইন্ডলি প্রশ্নটা করবেন। জি, জি ভাই বলেন। আপনাকে আজকে যেটা নতুন দেওয়া হয়েছে আপনি এটা কাজ করবেন। আপনার কিওয়ার্ড দিচ্ছি, আপনার নামটা মাহবুব আলম ভাইয়া। ওকে, এখন দিচ্ছি আমি কিওয়ার্ডটা, ওয়েট করেন একটু। 20টা করে দিবেন আপনি। একটু বেশি হয়ে গেল, বাট তারপরে একটু চেষ্টা করেন। আজকে আপনাদের হ্যাঁ, জি আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, 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 আপনাদের বায়ার সম্পূর্ণ ইনস্ট্রাক্টর দিয়ে দিবে। আপনাদের বায়ার যাবতীয় যা কিছু আপনার প্রয়োজন, বায়ার সবকিছু আপনাদের দিয়ে দিবে। সো আপনাদেরকে বায়ারের কাছে নিতে হবে। বায়ার আপনার কাছে ডাইরেক্ট বললো যে আমার কার কোম্পানি লাগবে, বইলা চলে গেল। বায়ারক আপনি কোনো কিছু আক্স করলেন না, কিন্তু আপনাকে আক্স করতে হবে। বায়ার আপনি কি বায়ারক বলবেন যে আপনার কি কি আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন, কার কোম্পানি। সে যদি বলে আপনার আপনার হচ্ছে গিগে যে যে প্রাইস সার্ভিসের কথা লেখা আছে আপনার সেই আমার সেই সেই সার্ভিস প্রয়োজন, তো আপনি বলবেন ওকে, সমস্যা নাই। তখন আপনার গিগে গিয়ে দেখবেন আপনি কি কি সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে সার্চ রেজাল্টের মেথড। আপনারা খালি মেথড ব্যবহার করবেন, আর কোনো কিছু ব্যবহার করতে হবে না আপনাকে। আর জি, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর কোনো ভাইয়া লিঙ্কডইন নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের, লিঙ্কডইন নিয়ে আর? ভাইয়া এই রিলেটেড আপনি হয়তোবা আমার কথা হয়তোবা বিশ্বাস হচ্ছে না, বাট আপনি একটু কাইন্ডলি আজকে ফাইবার গিয়ে সার্চ করবেন যে ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, লিড জেনারেটর। আপনি 3টা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। এখনই যদি সময় থাকে আপনি এখনই সার্চ করতে পারেন, ফাইবারে গিয়ে সরাসরি সার্চ করেন আপনি। fiverr.com এ গিয়ে যাবেন, যা ওখানে সার্চ বার অপশন আছে, সার্চ বার অপশনে গিয়ে আপনি এই কয়টায় কিওয়ার্ড লিখে সার্চ দেন। আশা করি আপনার কাঙ্ক্ষিত তথ্যটা আপনি পেয়ে যাবেন। আমি মুখে বলবো না ভাই, আপনি একটু প্রমাণ নিয়ে একটু দেখেন কাইন্ডলি। তো আপনি দেখবেন, এখনই দেখে আমাকে এখনই কিন্তু জানাবেন, ইনফর্ম করবেন। ঠিক আছে। জি, কালকে এগুলো নিয়ে আমাদের ক্লাস হয়েছিল, কিন্তু আজকে ভিডিওটা পোস্ট হবে, কিন্তু আমাদের গ্রুপে শুধু ইউটিউব লিংক যাবে। ইউটিউব লিংক পোস্ট হবে আমাদের গ্রুপে শুধু, খালি আজকে থেকে আমাদের ভিডিওটা পোস্ট করবো না, আমরা গ্রুপে লিংক পোস্ট করব। ভাইয়া 20টা বেশি হলো, আপনি একটু 20টা পরিশ্রম দেন আজকে। এখন যদি না শ্রম দেন আপনি পরবর্তীতে কোনো কিছু শিখতে পারবেন না। আপনি এখন তো একটু সময় ইনভেস্ট করেন, চেয়ারে বসে থেকে ধৈর্যটা আনেন। কারণ এখন যদি চেয়ারে ধৈর্য যদি না আসে আপনি কখনো আসবে না। হয়তো এমনও হইতে পারে যে আপনি 5-6 দিন বাইরেও যেতে পারবেন না। লাইফে এরকম হয়েছে। চেয়ার ছাড়তে চায় না, আমি চেয়ার ছাড়তে চাই কিন্তু চেয়ার ছাড়ে না আমার। অল টাইম। এমনও দিন গেছে যে ল্যাপটপে মাথা রাইখা ঘুম আসছে, এইরকম দিনও আমার পার হয়েছে লাইফে। এখন যে বলবেন আপ ভাইয়া সর্বনিম্ন হচ্ছে 5। সর্বোচ্চ আমি একটা বাইরের কাছ থেকে ইনকাম করছি হচ্ছে আপনার প্রায় 3.5। হ্যাঁ, অনলি 3 মাসে। 3 মাসও লাগে নাই।
3.5 লক্ষ? হাজার না। হ্যাঁ, আমি মার্কেট প্রাইসে আপনার লিড জেনারেশন করে দাও শুধু খালি। আপনার, জি ভাইয়া, আপনার, জি অবশ্যই দেখতে পারবেন, দেখতে পারবেন এখন অবশ্যই আপনাদের আমি দেখাবো, সমস্যা নেই। আর যেদিন আমাদের ক্লাস হবে সেদিন অবশ্যই আমার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে, আমার হচ্ছে ফাইবার দিয়ে আপনাকে বুঝাই দিব। সো এটা হচ্ছে আমার আশা করি নতুন প্রোফাইল। সো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, বা আমার অ্যাকাউন্ট দেখবেন তাতে আমার কোনো সমস্যাও নেই। সো আপনারা যদি আপওয়ার্কে দেখতে চান আপওয়ার্কে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনারা তো অ্যাকাউন্টে দেখবেন, আর অ্যাকাউন্ট থেকে তো কিছু নেবেন না। আমার আপওয়ার্কটা পুরাতন, কিন্তু ফাইবারটা হচ্ছে নতুন। ফাইবার হচ্ছে নতুন আমার ইনকাম শুরু। কিন্তু আমার আপওয়ার্ক যেটা, সেটা ফাইবার, যেটা ফাইবার আমার এর আগে 6টা অ্যাকাউন্ট খাই, 6টা কি 5টা অ্যাকাউন্ট আমি খাইছি লাইফে এই 4 বছরে। ভাইয়া ডিজেবল হয়ে যায়। সো আপনাকে হয়তো বা রিপোর্ট মারে, যদি বাইর কখনো রিপোর্ট মারে, বাইর 3টা রিপোর্ট মারলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল। কখনো কখনো আইপির কারণে হয়ে যায়, একটা আইপিতে দেখা যাচ্ছে আমরা 4-5 জন চালাতেছি, অ্যাকাউন্ট ডিজেবল। আমাকে এগুলো আর লাইফে কোনোদিন খুলে দেয় নাই ভাইয়া। লাইফে একবার ওখানে শেষ। আমার নামে আমার নামে এখনো 3টা অ্যাকাউন্ট আছে, আর যে একটা আছে এখনো 17 অ্যাকাউন্ট আছে। এগুলো অ্যাকাউন্ট মনে করেন একটা করে ডিজেবল হয় আর একটা করে বের করি, একটা করে ডিজেবল হয় একটা করে বের করি, প্রোফাইল গুলো এরকম সাজায় সাজায় রেখে দিছি। থাক পুরাতন থাক। না ভাইয়া, রাতের বেলা কাজ করি, সকালবেলা অ্যাকাউন্ট নাই। বুঝতে পারছেন বিষয়? কিন্তু একটা জিনিস কি ভাই, ডলারটা লজ্জায় নাই লাইফে কখনো। ডলার পাইছেন ভাই। আমরা $35, আমরা $35 সর্বোচ্চ কথা বলতে কি আপনার, আমি 1 ঘন্টার জন্য এখন $10 নিই সর্বনিম্ন। আমি 1 ঘন্টার জন্য $10 এখন আমার কাছ থেকে কাজ করে। আপনারাও ভাইয়া আপনারাও আসবেন, আপনার যদি একটু এক্সপিরিয়েন্স থাকে বা হ্যান্ডেল করে বাইরের ক্ষমতা থাকে, তো আপনি 1 ঘন্টায় $10 নেবেন। আপনাকে হ্যান্ডেল থাকতে হবে বাইরে, বাইরে ইয়ে করার জন্য। আপনি দেন ডাটা এন্ট্রি দেন, বা লিড জেনারেশন দিয়ে সার্চ দেন, যে কোনো দেন একটা দিয়ে, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দেন, হাজার হাজার গিগ পাবেন। ভাইয়া টাকা আপনাকে অনলাইন দিবে যদি আপনি অনলাইনে সময় দেন ভাইয়া। টাকা আপনাকে অনলাইন দিবে মাস্ট বি। আপনি চিন্তা করেন, এখন যদি আপনি যদি করেন না আমি পুরাতনটাতে কাজ করবো না, যা হচ্ছে হয়েছে, আমি নতুনটাতে নিয়ে কাজ করবো, পুরাতনটাতে আমার সমস্যা আছে, তাহলে আপনি নতুনটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। এবারে ও, আচ্ছা তাহলে, জি আপনি তাহলে আপনার ওইটাই চালান, পুরাতনটাই চালান, আগে ওইটা ডিজেবল মারুক, তারপরে আগে 2-4টা ডিজেবল মারুক, কোনো সমস্যা নেই। ডিজেবল যখন খাবে তখন তখন শিখবেন, তার আগে কিছু ভালো কিছু শিখবেন না এখন সম্পর্কে। ওকে, দিতে পারেন স্ক্রিন শেয়ার ভাইয়া। জি স্যার। স্যার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো চলতেছে। তো কোনো প্রবলেম হচ্ছে না। জি স্যার, রিপ্লেসমেন্টের ইস্যু আছে, আপনাকে আমি শীটটা দিছি। তো শীটে আছে, আমাদের গুগল শীটে আপনি আপনি ইয়া পাবেন, সবকিছু দেওয়া আছে আমাদের গুগল শীটে, অবশ্যই। স্যার স্ক্রিনশট তো সব গুগলে স্যার, আপনাকে আমি একটু দেখেন, আমার স্ক্রিনশটটা দিচ্ছি, আমার স্ক্রিনশটটা দিচ্ছি। জি আমি ঢুকতে, ওকে স্যার, আপনি ওয়ান ওয়ান সেকেন্ড স্যার। স্যার দেখেন স্যার আমার এখানে পঞ্চগড় ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1।
অল ক্লাস স্ক্রিনশট আপডেট। আমার স্যার ক্লাস ভিডিও স্যার এগুলো গ্রুপে পোস্ট হচ্ছে বর্তমানে। আর এখন ইউটিউবে স্যার আমার ড্রাইভে আপলোড করে নাই স্যার। আর এখন ড্রাইভের বদলে আমাকে আপলোড করতে বলতেছি ইয়েতে স্যার, ইউটিউবে। জি, আমি ইউটিউবে সবকিছু এখন আপলোড করতেছি স্যার। সো কালকে আমাকে ম্যানেজার করে দিল। সো এখন তো কালকে হয় নাই, কালকে যে আপনাদের অঙ্গীকার নামা নিতে এটা নিতে আমি ব্যস্ত ছিলাম। সো আজকে ইনশাল্লাহ সব ভিডিও আমি আপলোড করে দেবো স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, আপনাকে শেয়ার করছি স্যার। আমি শেয়ার করা হয়েছে দুপুরের দিকে। আচ্ছা, আমি তারপর আবার করতেছি স্যার। আপনাকে দুপুরে আমি দুইটা শিটে আমি শেয়ার করছি স্যার। স্যার দিচ্ছি স্যার, 1 সেকেন্ড। স্যার পাইছেন? স্যার, স্যার আপনাকে আমি মেল করছি স্যার। মেসেজ, স্যার মেসেজ গ্রুপ আছে স্যার। স্যার গ্রুপ আছে, গ্রুপের অ্যাক্সেস আমাকে দেওয়া হয় নাই স্যার। আমি রাসেল স্যারকে আক্স করছিলাম। তো আমাকে গ্রুপের যদি অ্যাক্সেস দেওয়া হয় আমি অবশ্যই, অ্যাক্সেস যদি দেওয়া হয় আমি অবশ্যই দিয়ে দেবো স্যার। স্যার আমাদের গ্রুপ যেটা আছে, সো আমি আজকে সার্চ করছিলাম, হ্যাঁ গ্রুপ আছে, কিন্তু বাট এই গ্রুপটা যে আমাদের বা আমাদের মাঝে কাউকে বলা হয় নাই স্যার। আর আমি বলছিলাম হয়তো আমাদের এলডিবি থেকে আমাদেরকে একটা গ্রুপ দেওয়া হবে, এই কথা উল্লেখ করছিলাম ক্লাসে। ওকে স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার আপডেট রিপোর্টটা স্যার এখানে তো সবকিছু এডিট করতেছে স্যার, আবার আমাকে মেল করে দিতে হবে যে কোনো একজনকে। স্যার।
আজকে থেকে আপনারা দিবেন। জি ভাইয়া। জি। জি ভাইয়া বলেন, শুনতেছি। জি জি, আপনি লিঙ্কটা সেন্ড করছেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে ওটাতে দিয়ে দেন ভাইয়া। জি। জি ভাইয়া জি। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনার গ্রুপগুলোতে একটু অ্যাড হয়ে যান। আপনার আগে জয়েন রিকোয়েস্ট দেন, পরে আমি দেখতেছি। পরে যা দেখেন আমি দেখতেছি। জি স্যার। স্যার অঙ্গীকার নামা আমি পাইছি হচ্ছে স্যার 11 জনের জন্য, 11 জনের স্যার। জি স্যার। আরগুলো আজকে রাতে দিবে স্যার। জি স্যার। আজকে রাতে স্যার স্যার যাদেরটা আমি পাই। স্যার এটাই সবচেয়ে বেস্ট হয় স্যার। আমি মনে করি। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ভাইয়া কিছু বুঝতে পারলেন আপনি? দেখেন একটা গ্রুপের জন্য আমি বাস, আবার এখানে হচ্ছে আপনারা জমা দিলেন না সেটার জন্য একটা সমস্যা। সো আমি আর কাকে রিকোয়েস্ট করব বলেন? আমি পঞ্চগড়ের যে কয়জন পাই নাই, লাস্ট আমাকে মনে হয় কে যেন দিল ভাইয়াটার নাম। জি ভাই, আপনার নামটা লাস্ট আপনি দিছেন, আসাদুজ্জামান ভাই দিলেন। রাজু কামাল ভাই কি দিছেন আপনি সিটটা? হ্যালো, রাজু কামাল ভাইয়া? না, রাষ্ট্রে দিছে আমাকে রুহুল আমিন ভাই, এনামুল হক, আশরাফুল ইসলাম, মাহবুবুল ইসলাম, হেমন্ত শর্মা, ফাহিম তাজর ভাই, তারপরে খালেকুজ্জামান, ফয়সাল আহমেদ ভাই। জি, মেহেদী হাসান, ফয়সাল আহমেদ ভাই, খালেকুজ্জামান ভাই।
জি, এটা রিপ্লেসমেন্ট। ফারুক আহমেদ ভাই আপনি কি? জি, ফারুক আহমেদ ভাইয়া মনে হয় আসছে শীটটা কি না, ফারুক আহমেদ ভাই আসে নাই আমার কাছে শীট। সো এখন কয়জন বাকি আছে? তহিদুল ইসলাম ভাইয়া আপনারটাকে শীট সেন্ড করছেন আপনি? তহিদুল ইসলাম ভাইয়াও আসে নাই। ওকে, আমি কাইন্ডলি কয়েকজনকে একটু ফোন করে নেই, আপনি একটু লাইনে থাকেন। জি ভাইয়া। জি ভাই। এনামুল ইসলাম, এনামুল হক। ওকে, একটু ওয়েট থেকে। সালামু আলাইকুম স্যার। ভাই ফেসবুকে গ্রুপ তো আমার কোনো কিছু দেওয়া আছে, আমি ফেসবুকে গ্রুপ কতবার করে সার্চ করছি। আমি জানি। আমি আপনাকে আগে একদিন ফেসবুকের কথা বললাম তো, সে বলে আমি বানাইতেছি। আচ্ছা সমস্যা নাই, এবার সবগুলো অ্যাড করে নিচ্ছি আমি। ওই যে উনি কেন আমার পাঁচজন আসলে, পাঁচজনের একটু ফোন করি। হ্যাঁ। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত যেটা। হ্যাঁ, এটা নীলফামারী। পঞ্চগড়েরটাও দিছি আপনাকে, দুইটাই তো দিচ্ছি আমি। শেয়ার করছি পঞ্চগড়টা। আচ্ছা পঞ্চগড়ের মিল আমি আবার দিচ্ছি আপনার ওয়েট করে। আমি পঞ্চগড়ের মিল আপনাকে এটাতে 3 বার আপনাকে সেন্ড করানো। দেখেন পঞ্চগড় লেখা আছে। আচ্ছা আমি আবার সেন্ড করতেছি, দেখেন। ওকে, ধন্যবাদ। ভাই ভিডিওগুলো আমি সব গুগলে, ইউটিউবে আমি সবকিছু আপলোড করছি। ইউটিউব থেকে এখন সবকিছু আমি হচ্ছে গুগল ক্লাসরুমে লিংক শেয়ার দিব। পঞ্চগড় আজকে যে 10 নম্বর ক্লাস শেষ। পঞ্চগড় আজকে 5 নাম্বার। পঞ্চগড় আজকে 5 নম্বর ক্লাস। ওকে, ধন্যবাদ। ফ্যানটা উঠে গেল মুখের পর। জি, আরিফ স্যার ফোন করছিল। জি বলেন ভাইয়া। ওকে। জি আচ্ছা। আহ, জি। আমি আজকে থেকে আপনারা গ্রুপে অবশ্যই, যে 21 জন আছেন বা 22 জন আছেন, আপনারা গ্রুপে পার ডে 3টা করে পোস্ট করতেই, যে কোনো সমস্যা হোক বা এমনিতে পোস্ট করবেন। তো এমনিতে একটা বিষয় নিয়ে সাজেস্ট করবেন, টেকনিকটা আপনার পোস্ট করতে হবে পার ডে। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আমি নাম বলতেছি, একটু নামগুলো শুনেন। এনামুল হক ভাইয়া, ইমরান নাজির ভাইয়া, রুহুল আমিন ভাইয়া, আশরাফুল ইসলাম ভাইয়া, মাহবুব আল মামুন ভাইয়া, এম হাসান ভাইয়া, তারপরে আসছে হেমন্ত শর্মা ভাইয়া, ফাহিম ভাইয়া, খালেকুজ্জামান সবুজ ভাইয়া, ফাইসাল আহমেদ ভাইয়া, মেহেদি হাসান ভাইয়া। এই কয়েকজনেরটা পাইছি আমি। সো আপনারা একটু লেট করেন, আমি একটু ফোন করি। ফোন করে একটু আমি এদের কাছ থেকে ফোন করে শুনবো। সো এরা কি ক্লাসে আসবে কি আসবে না, আমি একটু শুনবো। ভাইয়া রাতে আপনি কখন দিবেন? যখনই দেন ভাইয়া, আমার কাইন্ডলি আপনি আমাকে 8টার ভিতরে দিবেন, কারণ আমাকে 8টার দিকে আবার ফোন করবে আরেকবার, আমি সেটা জানি কনফার্ম। আমি তো চিনি। জি, এই যে আরিফ স্যারের সঙ্গে কথা হলো, আরিফ স্যার আবার ফোন করছিল, ফোন করে আবার মনে করেন হইলো একটু সামথিং। আপনারা পঞ্চগড়টা আপনারা অবশ্যই আজকে থেকে গ্রুপে আপনারা পোস্ট করবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আমি দেখতেছি, আমি এখনই ফোন করতেছি একটু। কাইন্ডলি থাকেন, আমি আবার একটু ফোন করি, ফোন করে একটু মিউটে থাকেন। ভাই
নীলফামারীতে আজ থেকে 7 দিন আগে আমি রিকোয়েস্ট পাঠাইছি, ঠিক আছে, যে গ্রুপে অ্যাকসেপ্টের জন্য। আমারটা এখনো পেন্ডিংই পড়ে আছে। আপনি গ্রুপের আমাকে একটা মডারেটর করে দেন, আমি সবগুলোকে করে নেবো নি, কোনো সমস্যা হবে না। আসাদ আসাদুজ্জামান ভাইয়া, আপনারটা আমি কিন্তু সন্ধ্যার ভিতর আপনাকে দিতে হবে ভাইয়া, নাহলে আমার একটু প্রবলেম হয়ে যাবে। সো চাপ পড়ছে তো প্রচুর। ওকে ভাই। ওকে, ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া। জি। জি। আলাদা আলাদা কোম্পানির আপনার যে কিওয়ার্ডটা পাইছেন, এই রিলেটেড কিওয়ার্ড দ্বারা যতগুলো কোম্পানি পাবেন সেই কোম্পানিগুলো আপনি কালেক্ট করবেন। হুম। হুম। জি ভাইয়া, এখন যদি আপনি যদি একটু সময় দেন, সো আপনার কিন্তু সামনে থেকে কিন্তু এতটা সময়ের দরকার হবে আপনার, সামনে থেকে কিন্তু কষ্ট হবে না। জি। আচ্ছা, হ্যাঁ, আমি দিচ্ছি। আমি কিওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, যারা কিওয়ার্ড পানে সবাই তো আপনারা শীট ক্রিয়েট করছেন মেবি মনে হয়। আপনার আমি কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড গুলো নেন। আচ্ছা, মাহবুব আলম ভাইয়া পাইছেন কি আপনি কিওয়ার্ড? জি, মাহবুব আলম ভাইয়া পায় নাই, মাহবুব আলম ভাইয়া পায় নাই। মাহবুব আলম ভাইয়ার জন্য এবার কঠিন একটা কিওয়ার্ড দিলাম। আচ্ছা, আমার তো মনে হয় আর বেশি হয় না, তাছাড়া আপনি তো খালি মানে বাকি ছিলেন, তাছাড়া তো সবাই পাইছে মানে কিওয়ার্ডটা। ভাইয়া, এটা কিন্তু আপনি এই যে দেখেন, এটা কে ফাইসাল আহমেদ ভাই, আপনি এখানে পার্সোনাল ইমেল অ্যাড্রেস বের করবেন, এখানে আপনি কোম্পানির ইমেল অ্যাড্রেস কেন বের করতেছেন? আপনি পার্সোনাল মেল অ্যাড্রেস বের করবেন। ঠিক আছে। ওকে, ধন্যবাদ।
হ্যাঁ, সিও বা সিও পার্সন যে কোনো লেভেলে পার্সন আপনারা বের করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আমি পার্সন দিলাম। যে কোনো ইচ্ছা মতো আপনার পার্সন নেবেন। জি ভাইয়া আপনি বলেন। কাইন্ডলি আগে কে যেন প্রশ্ন করতেছিলেন। জি ভাই। হ্যাঁ? বুঝলাম না। ফয়সাল আহমেদ ভাইয়া, আপনার সিটটা এখানে আছে দেখেন। এই যে ফয়সাল আহমেদ ভাইয়া, আপনার সিটে আমি আছি। আপনার সিটটা আমি দেখতেছি। ফয়সাল আহমেদ ভাইয়া, আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসের জায়গায় কোম্পানির ইমেল অ্যাড্রেস বের করে রাখছেন আপনি। কোম্পানি ইমেল অ্যাড্রেস হবে না, ওখানে আপনাকে পার্সোনাল ইমেল অ্যাড্রেস বের করতে হবে।